নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় চাল বিতরণে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। এখন কাজের বিপরীতে সঠিকভাবে বরাদ্দকৃত চাল পেয়ে খুশি স্থানীয়রা। এই অসাধু চক্র যেন আর ভয়ভীতি দেখিয়ে নামমাত্র টাকার বিনিময়ে চাল কিনে নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য দীপু ভূঁইয়া। এদিকে সিন্ডিকেট যেন কোনোভাবেই গুদামের আশেপাশে প্রবেশ না করতে পারে, সেজন্য নজর রাখছে খাদ্য গুদামের দায়িত্বরত কর্মকর্তারা। রূপগঞ্জ থেকে এনামুল হকের তথ্য ছবিতে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৩ ধাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টিআর ও কাবিখা কর্মসূচির আওতাধীন ২২টি প্রকল্পের জন্য সরকারিভাবে ১৫৪ টন চাল বরাদ্দ এসেছে। স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় ডিও লেটারের মাধ্যমে চাল বিতরণ শুরু করেন মুরাপাড়া খাদ্য গুদামের কর্মকর্তারা। স্থানীয়রা জানান, বিগত বছরগুলোতে এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ আসলেও সিন্ডিকেটের কারণে চালের সঠিক দাম তারা পায়নি। এখন বদলে গেছে পরিস্থিতি। তাদের দাবি, নতুন করে আর যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয়। বিগত ১৭ বছর আমলে আমরা বিভিন্ন জায়গায় বরাদ্দ আছে, কিন্তু আমরা বরাদ্দ পাইনি। এই বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চাল বিক্রি করে দিছে। এই সিন্ডিকেটের মাধ্যমে দেখা গেছে তারা ন্যায্য বাজার মূল্য পেত না, এবং যে কাজের জন্য বরাদ্দ হতো সেই কাজগুলো অসমাপ্ত থেকে যেত। রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া খাদ্য গুদামের কর্মকর্তারা জানান, বিগত সময়ে এখানে সিন্ডিকেটের মাধ্যমে চাল বেচাকেনা হতো। তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। যাদের ডিও হোল্ডার তারাই শুধুমাত্র গুদামে এসে তাদের নির্ধারিত পণ্য 100% বুঝে নিবে। এখানে কোনো ধরনের আপনার সিন্ডিকেট বলেন আর যে ব্যবসায়ী বলেন, তারা এখানে কোনোভাবেই অ্যালাউ হবে না। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জের মানুষ সচেতন, তাদেরকে নিয়ে এ চালের সিন্ডিকেট ভাঙা হয়েছে। যদি সিন্ডিকেটে দলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করতেছি রূপগঞ্জের যতগুলো সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলোকে ভাঙার জন্য। আস্তে আস্তে করে সারা বাংলাদেশের সব জায়গায় এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। আর রূপগঞ্জের আপনার যারা বলেছেন, যারা যদি দলের কোনো লোক থাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনবো এবং দল থেকে বহিষ্কার করার আমরা ব্যবস্থা নেব। আবারও যেন এই সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।